নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কোনো রান্নার রেসিপি বানাচ্ছি না। আমি এই কাপের আমি 1.5 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডাল নিয়ে এটাকে আমি 2-3 বার ধুয়ে ভিজতে দেবো আর বড়ি বানাবো মুগ ডালের বড়ি। এখন আমি ভিজতে দিচ্ছি 3-4 বার দিয়ে, তারপরে আমি আসছি। দেখুন বন্ধুরা, মুগ ডালটা আমার 2 ঘন্টা ভিজানো হয়ে গেছে, ভালো মতো ভিজে গেছে। এবারে আমি একটা ঢাকনার মধ্যে জলটা একটু ছেঁকে নিচ্ছি। জলটা একটু ঝরিয়ে নিলাম, নিয়ে এবার একটা জারের মধ্যে আমি ডালটাকে দিচ্ছি। এটা মশলা বড়ি হবে, তার জন্য আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা কম বেশিও করতে পারেন। আর একটু আদাও দিচ্ছি এর মধ্যে কেটে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে তারপরে আসছি। মুগ ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্টটা। আমি একটা পাত্রে মুগ ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। এবার আমি এটা 7-8 মিনিট এটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে। তারপরে এর মধ্যে আমি মশলা মেশাবো। দেখুন আমি 7-8 মিনিট আমি ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প লবণ দিচ্ছি, বেশি দেবো না, কারণ তরকারিতেও লবণ থাকবে। অল্প লবণ দিলাম। অল্প কালো জিরে দিচ্ছি। সাদা জিরে দিলাম। অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো মতো আমি মিলিয়ে নিচ্ছি। এবার একটা আমি স্টিলের থালাতে তেল ব্রাশ করে রেখেছি, এর মধ্যে আমি বড়িগুলো তৈরি করব। এভাবে একটা একটা করে দিয়ে সব বড়িগুলো আমি বানিয়ে নেব। তারপর আমি ফিরে আসছি। দুটো থালাতেই তেল ব্রাশ করে বড়িগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটা 2 থেকে 3 মিনিট রোদ্দুরে শুকালে বড়িগুলো তৈরি হয়ে যাবে। আপনারা এই বড়িগুলো একবার খান, বাড়ির বড়ি খুবই টেস্টি। দোকান থেকে আর কিনে খাবেন না। আর বড়িগুলো বানিয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। আজকের মতো তাহলে এখানেই আসছি, আবার দেখাবো অন্য রেসিপি।